কে আমার কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আছে নি? আর জোরে বলেন না, আসেনি? বন্ধুরে আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি, পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু, তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু, কবর এটাকে সুন্দর করে ডেড বডিটা, লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কুরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতার থেকে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন, বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি, আমি, আমরা সবাই, আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন। কে আমার কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আছে নি? আর জোরে বলেন না, আসেনি? বন্ধুরে আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি, পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু, তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে।
কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি আপনারা, আমি এক্সাম্পল দেই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসাবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে। আসে গিয়ে আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শলা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুছড়ে মুছড়ে টান দিলে যেমন গোস্তগুলো আধগুলো বন্ধ ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মনে অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু। তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কাটি ঘুড়ি বানাকার ও রাত হ্যায় আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন না কিছু? একটা ঘড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘড়ি বানায়, ঘড়ি বানাইয়া ঘড়ির মধ্যে রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল। অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু। মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্নালিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল রাখ করে হাত রাখলো, আজরাইল
তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম ছোট্ট করে কোট করে বলছি, বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যাইত। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল। একদিন একজন ব্যক্তির শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসলেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবেন না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয়, আমি হলাম আজরাইল। কয়, কি বলেন? কয়, হ, আমি আজরাইল। কয়, কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কয়, কি? কয়, আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? আমাকে মৃত্যু দিতে হবে। আজরাইল কয়, আপনার তো মরার সময় হয় নাই। কয়, না হইলো আমাকে মৃত্যু দিতে হবে। কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। কয়, মরণ দিতে হবে। কয়, হয় নাই তো টাইম, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। কয়, শর্ত আরো আছে। কয়, আরেকটা শর্ত কি? কয়, মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আর একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দেব। হ্যাঁ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধ বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু, এবার ওনাকে প্রশ্ন করা হলো। যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো, আপনার যে মৃত্যুবরণ যে করেছেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন? তিনি বলেছে, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার ইনি জাহান্নাম দেখতে চাইলেন, ওনাকে জাহান্নাম দেখানো হলো। তারপরে ওনাকে জান্নাত দেখানোর জন্য বললেন, তিনি জান্নাত দেখতে গেলেন। কিন্তু আজরাইল বলছেন, নবী গো, আপনাকে কথা দিতে হবে, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু চাইলেন, মৃত্যু দেওয়া হলো। জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জাহান্নাম দেখতে চাইলেন, উনি জাহান্নামও দেখলেন। কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন, তিনি বললেন, শর্ত দেওয়া হলো, জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। ইনি কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। বন্ধু, ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন। কিতাব প্রমাণ করেছে, জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন, উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন। বন্ধু,
জান্নাতের মধ্যে তিনি যখন ঢুকলো, জান্নাতে ঢোকার পরে জান্নাতটা পরিদর্শন করলেন, পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসলেন। এবার বাইরে এসে আবার পুনরায় জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আজরাইল, ও আজরাইল, একটা মানুষ একবারই মৃত্যুবরণ করে দুইবার না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা প্রাণী একবার, একটা মানুষ একবার মৃত্যুবরণ করে দুইবার নয়। আমি একবার মৃত্যুবরণ করেছি, কয় জাহান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে আমি জাহান্নামও দেখেছি, আমি জান্নাত থেকে বাইর হব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা জিনিস সংক্ষিপ্ত আকারে, অনলাইনে কিন্তু এটা পুরোটা ব্যাখ্যা করা আছে বন্ধু, পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, আমার আরো আলোচনা বাকি আছে। এই জন্য আমি আপনাদেরকে মূল জায়গাটা একটু তুলে ধরলাম। এখানে দেখেন, উনি মৃত্যুবরণ করতে চাইলেন, ওনাকে মৃত্যু দেওয়া হলো। উনি জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জান্নাত দেখতে চাইলেন, জান্নাত দেখানো হলো। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নাম দেখানো হলো। তিনি কথা দিয়েছে, আমি জান্নাত দেখার পরে বাইর হয়ে যাব। বের হয়ে গেল, আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করলো। উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন। একদিকে তিনি আল্লাহর একজন নবী, আরেকদিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো। এত বন্ধু, এত মর্যাদা, এত সম্মান, এত মুজিজা থাকার পরেও একজন নবী যদি বলতে পারে একটা মানুষকে জীবিত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক মনে হয়, আমার কাছে মৃত্যুটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহর নবীর বয়ান যদি এমন হয় রে, আমাদের মতো জঘন্য পাপীদের কি উপায় হবে? বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, বিবেকবান মানুষের জন্য। এই আজকের মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয়, আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধুরে আমার, যারা চালাক মুসলমান, কি চালাক মুসলমান, তারা হইলে আজকে সব কাজ গুছিয়ে বন্ধু আজকে অপেক্ষায় থাকতো, একজন মেহমান আসবো, কি বলে অন্তত পক্ষে একটু শুনবো, পরে যেটাই হোক বানা হোক, ঠিক কিনা বলে? আমরা বোকা, আমরা বন্ধু বোকা স্বর্গে বসবাস করি। আমরা পেটটা ভরে খাইতে জানি, ভালো পোশাক পরতে জানি, পিঠ লাগাইয়া ঘুমাইতে জানি, নিজের দুনিয়ার জন্য, স্বার্থের জন্য পৃথিবীতে পথ চলতে জানি। যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ওয়াজ করতেছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, মানুষ পৃথিবী ভুলে গেল রে। একটু আগে বলেছিলাম ছন্দে ছন্দে, আপনাদের মনে আসেনি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তার মানে কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্বীকার করতে পারেন? আর জোরে বলেন না। অল মেন উইল ডাই, সব মানুষকে মরতে হবে। বাঁচার কোনো উপায় নাই, পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। বন্ধুরে আমার, এই জন্য বলেছি, আল্লাহ বলে, বান্দা কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার বলতে পারেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে, আমি তোমাদেরকে আমার মন মতো করে গঠন করেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে গঠন করেছে। বন্ধু, একটা বার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর মন মতো পথে আমরা কতক্ষণ চলেছি? মুখ দেখাতে পারবো আল্লাহর কাছে? ভালো কোনো মৃত্যু আশা করতে পারবো? কিন্তু যদি আমি উল্টো দিকে একটু যাই, আল্লাহর প্রিয় বান্দা যারা মৃত্যুর সময় হবে বন্ধু, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, জান্নাতি পোশাক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর প্রিয় বান্দাগুলো ওই জান্নাতি পোশাক পরার জন্য তারা আকাঙ্ক্ষিত থাকবে, ওই আকাঙ্ক্ষা নিয়ে তারা থাকবে। এই মুহূর্তের মধ্য দিয়ে দেহ থেকে প্রাণ পাখি নিয়ে যাবে, মুমিন অনুভব করতে পারবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ওমা আল্লাহু আকবার বলেন না কিল্লাই। নিশ্চয়ই বন্ধু, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে, আমাদের আগের একজন নবী ছিলেন, ওনার নাম জানেননি? ঈসা রূহুল্লাহ। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যে নবী ঈসা রূহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। ওনার অনেক বড় মুজিজা আছে, জানেননি? উনি চাইতে দেরি, স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হল না। ওনার কথার বাইরে গেছে 400 মানুষ বন্ধু একসাথে শুয়োর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত শুয়োর থেকে তারা শুয়োর অবস্থায় ইন্তেকাল করেছে। ইনি বকরি জবাই করে ভক্ষণ করে খেয়েছে, চামড়া এবং হাড়গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাচ করে বলল, যা বকরি পালে চলে যা, ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যায়। ওনার জীবনে এমন মুজিজা আছে বন্ধু, কুষ্ঠ রোগীকে যখন বন্ধ লাঠি দিয়ে মেসেজ করে দিল, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। অন্ধ লোককে যখন মেসেজ করে দিল, অন্ধ লোক ভালো হয়ে গেল। ডেড বডি পড়ে আছে, হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হয়ে গেল। ওনার জীবনে বন্ধু মুজিজার অভাব নাই। এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন, পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? এই কথা বলার পরে এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয়, নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলেকে আপনি জীবিত করেন। কই চলো। এবার নূহ আলাইহিস সালামের ছেলের স্বামীর কবরের পাশে গেলেন। যাওয়ার পরে বন্ধু উনি জিন্দা হওয়ার জন্য যখন দরখাস্ত করে দিল, শাম জিন্দা হয়ে গেল। চা জিন্দা হওয়ার পরে ওনার দিকে চাইয়া দেখে ওনার চুল এবং দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে যায়। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়িগুলো পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে গেল গো? এবার তিনি উত্তর দিলেন, আমার চুলদারি পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ মরার পরে মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে। আমি জানি মানুষ মৃত্যুর পরে কিয়ামতের দিন জীবিত হবে। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে। এই ভয় এবং এই আতঙ্কে আমার চুলদারিগুলো পেকে সাদা হয়ে গেছে। এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? ওনাকে যখন বলল, ভাই আমার মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বললেন, আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার। কি মনে করেছেন এত সহজ? ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে? এই যে আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর একটা বাগান, আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন। আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব যে আল্লাহ চাইবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। জানেন সেটা? কি জবাব দিবেন? বাবা যারা হয়েছেন, আমার দিকে তাকান, বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আজকে সন্তানগুলো, বাচ্চাগুলো মাহফিল থেকে, পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন সন্তানদেরকে? সে শিক্ষা দিয়েছেন?
শিক্ষা দেওয়া তো থাক দূরের কথা, আপনাদের এলাকার ছেলেগুলার মাথার দিকে তাকায় দেখেন, সবগুলোর মাথা ডিজিটাল। কি ভুল কইছি মেম্বার সাহেব? হ্যাঁ, আমি দেখছি তো, আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে। এই যে সামাজিক অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন, তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। টিচারদের হাতে বেত নাই, মা বাবার হাতে বেত নাই, পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে। ঠিক না বেঠিক? আর জোরে বলে, আমার কথা কি খারাপ লাগে? কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা বলেই গেছে, মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুরে আমার, মূসা নবী, ওনার নাম জানেন মূসা কালিমুল্লাহ। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলেছে। ওনার মর্যাদা আছে না নাই? শুধু মর্যাদা আছে না, পুরোই ব্যতিক্রম মর্যাদা। বন্ধু, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে, কেমন পেয়েছে মৃত্যুটাকে, মূসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। কেমন মনে হয়েছে? কয়, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে, চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন না আর জোরে। বন্ধুরে আমার, জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে কি হবে? একেবারে ভাজা হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ যদি এমন বয়ান দিতে পারে, তাহলে আমাদের মতো পাপী আমাদের উপায় থাকবে না বন্ধু, থাকবে? এই পাপী মানুষগুলো যখন বন্ধু অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। বন্ধু, কবরটা তো আরো বড় ভয়ঙ্কর। এটা আপনারা অনেক আগে শুনেছেন, আমরা ছোট থাকতে শুনেছি। কমপক্ষে 99টা সাপ থাকবে পাপীদের সেবার জন্য। কিসের জন্য? সেবা যত্ন করবে, কন্টিনিউ একটার পর একটা সবল মারতে থাকবে। এত বিষাক্ত হবে সাপগুলো রে, পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় সাপগুলো, পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে, কখনোই কোন শস্য জন্ম হবে না। এত ভয়ঙ্কর সাপ কন্টিনিউ সবল মারতে থাকবে বন্ধু, কন্টিনিউ সবল মারতে থাকবে। ওই যে আগে বলেছি, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি দুই একটা एग्जांपल দেই, আপনাদেরকে एग्जांपल দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা एग्जांपल দেব। সেই एग्जांपलটা হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে দাফন করা হলো, আমি পাপগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই, শনাক্ত করতে চাই। পাপগুলো ঠিক কি ধরনের পাপ আমরা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত পুশকে জাহান্নামে পড়ে যায়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে জানাজা হলো বন্ধু।
জানাজার পরে তাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি? এবার আমার নবী বললেন, সাদ বিন মুআয যেমন একজন আল্লাহ ওয়ালা এমন ফরেজগার ব্যক্তি ছিলেন, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। নবী ওনার জানাজায় যদি ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো, তাহলে ওনার কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করার মানে কি? আমার নবী জানিয়ে দিল বন্ধু, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবরের মধ্যে আযাব জ্বলতেছে। আমার নবী দোয়া করে দিয়েছেন তার কবর আযাব বন্ধ। আপনার সবই ঠিক আছে, কিন্তু কি নাই? পবিত্রতা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর আলা সাদাকাতিন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। কথা কি বুঝে আসছে আমার বন্ধুরে? আমার এবার আসেন, আমাদের দেশের মধ্যে মানুষ ভাই ভাই ঝগড়া করতে মজা পায় কি পায় না? আরো জোরে বলেন কি? আমাদের দেশে সবচেয়ে বেশি যে প্রতিহিংসামূলক আচরণটা হয় ভাই ভাইয়ের সাথে, পাপ যে পাপী লোক যে কেমন করে পাপ করে, পাপী লোক কাকে বলা হয়? আমি বন্ধু মুক্তাসার ভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। তার আগে এক হলো প্রস্রাব করার পরে পবিত্রতা না, পবিত্রতা অর্জন না করা। যেমন বিশেষ করে জুমার দিনে দেখবেন, আপনি দেখবেন সারাদিন ঘোরাফেরা করবে মানুষ, সময় মতো মসজিদে যাবে না। ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হলে মসজিদে চলে যায়, ছোটাছুটি করে প্রস্রাব খানায় গিয়েছে, প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছে। কিন্তু বোকা জানে না পুরুষের প্রস্রাব সহজে বন্ধ ক্লিয়ার হয় না, একটু হাঁটাহাঁটি করতে হয়, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু নামাজে জামাতে যদি আখিরি বৈঠকে বসেন তাও জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র হয়ে নামাজ পড়লে আপনার কোনো ফায়দা। তাহলে কোনটা আগে দরকার? পবিত্রতা বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে বন্ধু ওনাকে কবরে দাফন করা হলো। দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপন স্বজনেরা, এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট্ট বিড়ালের আকৃতিতে, কিতাব যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে কি? বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। আর যাওয়ার চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না। এবার তারা তাৎক্ষণিকভাবে চিন্তা করলে এই কবরে তাকে দাফন করবো না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরো একটা কবর বন্ধু খনন করা হলো, আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। আবার চাইয়া দেখে ওই যে বিড়ালের আকৃতিতে জানোয়ার, ওই কবরের মধ্যে দেখে আবার ও বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট। দুইটা কবর এখান থেকেও বন্ধ সরাইতে পারে না। তৃতীয়বার আবার একটা কবর খনন করলো। আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল, এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালের আকৃতিতে। এবার তারা বলতেছে না, কোনো রহস্য আছে, এখানে দাফন করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। উনি জলদি করে বন্ধু কবরের পাশে চলে আসলো। আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন। জানার পরে তিনি বললেন, তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দাফন করো। তাকে দাফন কাফন সম্পূর্ণ করে বন্ধু চলে গেলেন কোথায়? চলে গেলেন ওই বন্ধু তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কি এমন কর্ম করেছে, একটু খবর নেওয়া দরকার। এবার তার বিবির সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হলো, পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো, এবার তার বিবি ডাক দিয়ে বলল, আমার স্বামীর কাছে থেকে আমি একটা নোংরামি দেখেছি, সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যখন হতো সেই ইসলামী আইন অনুযায়ী সুন্দর করে সে পবিত্র হতো না। আমার মনে হয় এই কারণে তার কবরের মধ্যে নাপাক জানোয়ার হাজির। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর পবিত্র ভূমি সর্বপ্রথম নোংরা করেছে বন্ধু কাবিল। এটা আলেমরা জানে। হাবিলকে হত্যা করেছে কাবিল নারীর লোভের কারণে। কিসের কারণে? আদম আর সাফিউল্লাহ
মা হাওয়ার সাথে বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রী। মা হাওয়া 20 বার সন্তান প্রসব করেছে, প্রত্যেকবারই ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারই করেছে। বন্ধুরে আমার, হাবিল কাবিল তাদের বিয়ে নিয়ে পছন্দ নিয়ে বন্ধু ঝগড়া হলো। ঝগড়া করতে করতে এক পর্যায়ে বন্ধু কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। অনেক লম্বা ঘটনা বন্ধু। এবার যখন কাবিলকে হত্যা করলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জলযানে ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করতে 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 হঠাৎ করে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা আমার প্রতিকূলে চলে গেল, আমার এটা অনুকূলে নাই। আমি আস্তে করে তাড়াতাড়ি করে কোলে ভিড়লাম, কোলে ভিড়ার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর যখন হলাম, আমি অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে সাদা ঘোড়ায় চড়ে টকবক করে আমার কাছে কিছু লোক আসলো। তারা ইশারা করে বললেন, ওই বাড়ির মধ্যে যাও। চতুর্দিকে প্রাচীর ঘেরা এক বাড়ি। কই আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা পানির হাউজ। এই হাউজের উপরে দেখতে পাইলাম একটা ব্যক্তি পা দুইটা উপরের মাথার উপর দিকে ঝুলানো, মাথাটা ঠিক পানির হাউজটার খুব কাছাকাছি। তিনি বলতেছেন সে পানিটা টাচ করতে পারে, কি করতে পারে, তিনি পানিটা ধরতে পারে, কিন্তু উনি শুধু পানি পানি করে বন্ধু চিৎকার চেঁচামেচি করতেছে। পানির পিপাসায় বন্ধু কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু পানির হাউজের উপর তিনি পানি পান করতে পারে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা পেয়ালা দিয়ে পানি যখন তার দিকে নিয়ে যাচ্ছিলাম, আমার হাতের এই কবজি পর্যন্ত কি হয়ে গেল, অবশ হয়ে গেল। আমি হাজার চেষ্টা করে তাকে পানি পান করাতে পারলাম না। এবার তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এবার তিনি উত্তর দিলেন, আমি হলাম আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কই তোমার এই অবস্থা কেন? কই আমার এই অবস্থার কারণ হলো আমি নারীর লোভে পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করে পৃথিবীর পবিত্র ভূমিকে সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে আমি লাল করেছি, তাকে হত্যা করেছি। জোরে জোরে করুন নাউযুবিল্লাহ। কই আমি পানি পানি করছি, পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো, অথচ আমি পানির হাউজের উপর ঝুলন্ত আছি, কিন্তু পানি পান করতে পারছি না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম পাপ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব স্বপ্ন যোগে, আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদের মধ্যে সুদ আছে না নাই? কথা বলে না। আরে ভাই বলেন না, সুদ খায় কি খায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মায়ের সাথে জিনা করলো। এত ভয়ঙ্কর পাপ, মায়ের সাথে জিনা করা তো থাক দূরে, পাগল যদি হয় সন্তান, মায়ের দিকে যদি কোনো পাগল যদি কোন নজর দেয়, ওই পাগল সন্তান ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করা 36 বার জিনা করার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। কি করে? কথা বলে না। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর একজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদী থেকে সাঁতার কেটে কেটে যখন কুলের দিকে আসতে চায়, ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধু লোকটাকে ফিরিয়ে দিচ্ছে, লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে। বন্ধু ফিরিয়ে যখন দিচ্ছে, এই দৃশ্য যখন দেখলেন রাসূলের সঙ্গী হলেন ফেরেশতা। আল্লাহর হাবিব বললেন, স্বপ্ন যোগে আমি পরিদর্শন করতেছি, ফেরেশতা আমাকে নিয়ে বলল, আল্লাহর হাবিব চলেন ভ্রমণ করব। আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য। তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, ওই মানুষটা কে রে? কি এমন অপরাধ করেছে সে তার এই অবস্থা? সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, হাজার চেষ্টা করলো কুলে ফেরার জন্য, সে কুলে ফিরতে পারে না, তার অপরাধ কি? ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, এরা হলো আপনার নামদারি কিছু সৎখর উম্মত। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ আসতে বললেন কেন? সুদ কি ভালো কাজ? সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন উভয় সমান অপরাধী। কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে। আপনারা সবাই জানেন, আপনারা আমার প্রাণের নবী মেরাজে চলে গেল। মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন।
একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার নবীজি যখন প্রশ্ন করলো, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এগুলো হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, পেটটা ভর্তি সাপ আর বিচ্ছু দেখা যায়। আরো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি অন্যায় না? কথা বলেন না কেন? এগুলো কি অপরাধ না? অপরাধগুলো কি মানুষ করছে না? আমরা করতেছি না? এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন? অনুভব করা যায়? অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে? নারী পুরুষ এমন পাগল হবে, আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে, তওবা করেছে, নির্জনে আল্লাহর গোলামি করেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে, আর বাকিগুলো পাগল হয়ে যাবে। নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে। কি থাকবে? নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে গো, একজন কি আরে একজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে কাল হাসরের ময়দান, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এতটাই ভয়ঙ্কর হবে। আপনারা জানেন না বন্ধু, আমরা অনেকেই জানি না বন্ধু, পঞ্চরাতের পোলটা 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। এই পৃথিবীর বুকে এত বেশি অন্যায় করতেছে মানুষ, এত বেশি অপরাধ করতেছে বন্ধু, তারা পঞ্চরাতের পোল কোনোভাবেই পার হতে পারবে না। ও বন্ধু, পঞ্চরাতের পোলের উপর উঠতে দেরি রে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আপনারা জানেন না, কোথাও থাকবে বন্ধু জাহান্নামীদের নিংড়ানো লিকুইড জিনিস, কোথাও থাকবে ঘাম, কোথাও থাকবে বন্ধু হাহাকার, কোথাও থাকবে চিৎকার চেঁচামেচি। জাহান্নাম মানে ভয়ঙ্কর এক পরিবেশ, এক ভয়ঙ্কর এক পরিবেশ পরিস্থিতি বন্ধু। কাউকে বন্ধু কারো কারো নিকটবর্তী থাকবে জাকুম, কারো কারো নিকটবর্তী থাকবে তিনাতুল খাবাল, কারো কারো নিকটবর্তী কারো মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে, কারো পেটের মধ্যে আবার বন্ধু গরম পানি বক্ষণ করানো হবে। এতটাই উত্তপ্ত, চতুর্দিকে বন্ধু শুধু হাহাকার, চতুর্দিকে শুধুই বন্ধু হাহাকার, হতাশ হওয়ার মতো সেই পরিস্থিতি। কিন্তু যারা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। তাদের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ তাদের হবে নিরাপদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা জানেননি, এই যে মানুষগুলো যারা অপরাধী, যারা পাপী, যারা নোংরা কাজ করতে বেশি পছন্দ করে বন্ধু, ওই মানুষগুলোর জন্য এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই প্রতিকূল হবে অবস্থা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, একেবারে সর্বনিম্ন কম আযাব যারা ভোগ করবে রে, একেবারে ছোট্ট আযাব যারা ভোগ করবে, তাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ বলেন না, কি হয়ে যাবে? আগুনের এক জোড়া গোস্ত। ঈদের দিন, কুরবানি ঈদের দিন মুসলমানের ঘরে ঘরে বেশি গোস্ত রান্না হয়, গরিব হোক ধনী হোক সবার ঘরে, ঠিক না ভাই? গোস্ত যখন উতরায় দেখবেন টকবক টকবক করে উতরাবে। এই যে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর মাথার পবসটা গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে বন্ধু। এই যে শুরুতেই বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালিয়ে যেতেও পারবা না। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, একটু মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়, বিবেকবানদের জন্য। ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়, এগুলো হলো বুদ্ধিমান মানুষের জন্য বন্ধু। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল।
আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে এই জাহান্নামের আগুনটাকে রেডি করা হয়েছে বন্ধু পাপীদের জন্য। কার জন্য? আর জোরে বলেন না। জাহান্নামের পাহারাদার মালিক, জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কে? জিবরাইল আলাইহিস সালাম একদিন গেলেন মালিক ফেরেশতাকে গিয়ে বললেন, জাহান্নাম থেকে একটু আগুন আমাকে বের করে দাও। কয় কতটুকু পরিমাণ? কয় এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু সম পরিমাণ। এবার ওই মালিক ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল ওই জাহান্নাম থেকে আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায়, ওই আগুন যদি বের করা হয় রে, আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলো, মনিব আগুনের পরিমাণটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সরিষা পরিমাণ। সরিষা পরিমাণ আগুনটাকে 70 বার ধোয়ার পরে নিভাইতে পারেনি। ওই 70 বার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো, ওই পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে বন্ধু আবার সেই জাহান্নামে এসে মওজুদ হয়ে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র হবে আগুন। এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধু, সমস্ত অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আবার তাকে মানুষ বানানো হবে। এমনি করে করে ধারাবাহিক ভাবে তার আযাব চলতে থাকবে। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে খুব শক্তভাবে বন্ধু। যখন তুমি ধরা পড়ে যাবে, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে, কি লাগবে? আমাদের দেশে কিন্তু কাজ করে আসতে যখন আমরা টায়ার্ড ফিল করি, তখন গরম পানি খাইতে চাই না, ফ্রিজের পানি খাই, ঠিক কিনা বলেন? এটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু পাপী, পাপ করতে করতে আমলনামা পুড়িয়ে ফেলেছো, এরপরে অনুতপ্ত হও না, আল্লাহকে ভয় করো না বন্ধু, তওবা করো না, ক্ষমা চাও না, কেমন করে সহ্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি এটাকে ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর কোন কেউরে দোষ দেওয়ার সুযোগ আসেনি দাদা ভাই? আল্লাহ কি বলছে? আল্লাহ বান্দার উপর কি করে না? আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ না রহিম রহমান। শুধু রহিম রহমান মুখস্থ করলে চলবে না, আল্লাহর আরেকটা নামও আছে, কাহ্হার। কি? আরো জোরে বলেন না কেন? আল্লাহ কি বলেছে? সূরা ইউনূস 44 নম্বর আয়াত। বাড়ির যে তালাশ করবেন, অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, হুজুরে বললে গেছে এটা। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী রে, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেম যারা, অত্যাচারী যারা, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। কি করে না? ভালোবাসে না রে। ও বন্ধু, গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, একটু হৃদয়ের জানালা খুলে শোনো। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তারা বান্দার উপর জুলুম করে না, কারণ আল্লাহ বলেছেন, আমি আমার মন মতো করে আমার বান্দাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছে মন মতো করে বানাইছে। সূরা 3 এর মধ্যে বলেছে আল্লাহ সুন্দর করে বানাইছে। এই সুন্দর মানুষকে আল্লাহ কষ্ট দিতে চায় না, তাদের উপর আল্লাহ জুলুম বন্ধ করতে চায় না। আল্লাহ এই জন্য বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। যারা জালেমরা যখন বিপদে পড়বে, তাদের পুরো পরিবার যখন তাদের প্রতিকূলে চলে যাবে, আল্লাহ বলেছেন, বান্দা মনে রেখো গো, আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। জালেমরা যখন বিপদে পড়ে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও বরাদ্দ
কথা বলেন না কেন? তাদের জন্য কোনো সাহায্যকারী কি নাই? কে বলেছে? তা আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয়, সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই জন্য বলতেছি একটু সাবধান হও, একটু সচেতন হও। দুনিয়ার পিছে ছুটবে, দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে, যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে। যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমার দিকে নজর দিয়ে তাকান। যখন পানির পিপাসায় বন্ধ করে যে ফেটে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, আর একটা মধ্যে এসেছে তাদেরকে খাওয়ানো হবে। এতটাই উত্তপ্ত হবে, নিচে দিয়ে সব কিছু বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে জুস খান না, জুস, কথা বলে না, জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে এসেছে সেই খাবারটা হলো বন্ধু যক্ষম। কি? মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সবকিছু বন্ধ একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এখানে শুধু খান্ত নয়, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর রক্ত পুজ অথবা ঘাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই যাব তখন আমরা? আছে মরার জায়গা আছে, বাঁচার জায়গা আছে, পালাবার জায়গা আছে, কিচ্ছু তো নাই।